জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ ক্রিয়া। দর্শক বন্ধু, আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন একটি শুকনো লঙ্কার উপরে কালো কালির পেন দিয়ে ওই দুই ব্যক্তির নাম লিখে আর এই শব্দটি 3 বার লিখে এই নিয়মে আগুনে জ্বালিয়ে দিন। আপনার সেই অবাধ্য সম্পর্ক চিরজীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে। কেউ কারুর মুখ দেখতে চাইবে না, দুজন দুজনার শত্রু হয়ে যাবে। শ্মশান ঘাট অবধি তাদের কোনো মিল থাকবে না। দর্শক বন্ধু, যে সম্পর্কটি দর্শক বন্ধু অবাধ্যভাবে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, যে সম্পর্কটি আপনি মেনে নিতে পারছিলেন না, সেই সম্পর্ককে চিরজীবনের মতো এই শুকনো লঙ্কার উপরে ওই দুই ব্যক্তির নাম আর এই শব্দটি 3 বার লিখে এই নিয়মে যদি আপনি আগুনে জ্বালিয়ে দিতে পারেন, চিরজীবনের মতো যে অবাধ্য সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ক চিরজীবনের মতো ভেঙে যাবে। তবে দর্শক বন্ধু, এই ভিডিও দেখার আগে আমি দর্শক বন্ধুকে একটা কথাই বলবো, আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি আপনি জানলেন, বুঝলেন, শিখে গেলেন করতে, তবে এই কাজটি ভালো কোনো ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর জন্য, বিচ্ছেদ ক্রিয়ার জন্য করবেন না। কারণ দর্শক বন্ধু, একটা কথা মনে রাখবেন, অপরের ঘর ভাঙলে নিজের ঘর ভাঙে। তাদের পরে এই কাজটি করতে পারবেন যেটি অবাধ্যভাবে, হয়তো আপনার স্ত্রী কোনো পরকীয়ায় যুক্ত হয়েছে, বা আপনার স্বামী কোনো পরকীয়ায় যুক্ত হয়েছে, বা আপনার সন্তান কোনো খারাপ পথে চলে গেছে, কারুর কথায় উঠছে বসছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে সহ্য করতে পারছে না। হয়তো দর্শক বন্ধু, আপনার সন্তানকে আপনি বহু পড়াশোনা শিখিয়েছেন, আপনি তাকে একটি ভালো কাজ বা ব্যবসা বা চাকরির জন্য তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, সেই সন্তান কোনো কথা শুনছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, পরের কথায় উঠছে আর বসছে। সেই সন্তানকে সেই অবাধ্য সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে পারবেন এই ক্রিয়াটি করে। তারাই কিন্তু এই কাজটি করতে পারবেন। আবারও আপনার স্ত্রী কোনো পরযুক্ত ক্রিয়ায় সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে পারবেন। কারণ আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে চলেছে, হয়তো আপনার সন্তান একটি রয়েছে, সেই সন্তানের দিকে কোনো মন নেই, বা আপনার স্বামী আপনার সংসার ছেড়ে অন্য কোনো নারীর হাত ধরেছে, সেই নারীর থেকে আপনি ফিরিয়ে আনার জন্য ওই দুই ব্যক্তির মধ্যে এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে পারবেন। দর্শক বন্ধু, মাথায় কিন্তু এটা অবশ্যই আপনাদের রাখতে হবে, ভালো কোনো ব্যক্তির উপরে এই ক্রিয়াটি করলে কিন্তু নিজের কোনো ক্ষতি হতে পারে, এটা মাথায় রেখে এই কাজটি করবেন। চলুন দর্শক বন্ধু, এই বিচ্ছেদ ক্রিয়ার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে, এবং কোন নিয়মে কোন সময় করতে হবে, এবং কোন শব্দ 3 বার লিখে আগুনে জ্বালিয়ে দিলে চিরজীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে, সেই বিষয় আমি আলোচনা করব। দর্শক বন্ধু, আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি যে কোনো অমাবস্যাতেই করতে পারবেন, না শনিবার, না মঙ্গলবার, না পূর্ণিমাতে, শুধু অমাবস্যার দিন এই বিচ্ছেদ ক্রিয়াটি আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, কি করতে হবে? একটি শুকনো লঙ্কা আপনাকে নিয়ে আসতে হবে, আর একটি কালো কালির পেন নিয়ে এসে আপনার বাড়িতে যেখানে শুদ্ধ জায়গা আছে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে ওই দুই ব্যক্তির নাম আপনি লিখবেন শুকনো লঙ্কার উপরে। লেখার পরে দর্শক বন্ধু, আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একই সাইডে যদি লিখতে পারেন তো খুবই ভালো কথা। যদি অনেকেই লিখতে পারে না, যদি না লিখতে পারেন, অপর সাইডে কিন্তু এই শব্দটি 3 বার লিখবেন। চলুন কি শব্দ আছে সেই বিষয় বলি, তারপরে কিভাবে করতে হবে সেই বিষয় বলবো। লিখতে হবে দর্শক বন্ধু, তিরিং তিরিং তিরিং, এই শব্দটি আপনাকে 3 বার লিখতে হবে। তিরিং তিরিং তিরিং। সর্বপ্রথম লিখতে হবে দুই ব্যক্তির নাম, আপনার যে পরিচিত তার নাম লিখলেন, মাইনাস চিহ্ন দিলেন, আর যার সাথে পরকীয়ায় বা যার সাথে অবাধ্যভাবে মিশছে তার নামটা লিখলেন। লেখার পরে তার নিচে দর্শক বন্ধু তিরিং তিরিং তিরিং, এই 3 বার এই শব্দটি লিখতে হবে। তারপরে কি নিয়মে কোন সময় আপনাকে এটিকে আগুনে জ্বালাতে হবে আর কি কি নিয়ম আছে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে একটি, যদি আমার এই চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ দর্শক বন্ধু, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি,
তাই যদি আমার চ্যানেল ভালো লাগে, যারা নিত্য ভিডিও দেখছেন, আমার চ্যানেলে কিছু শিখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি। কারণ আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যায় থাকে, আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে। চলুন এবার দর্শক বন্ধু, কি করতে হবে? যে কোনো অমাবস্যার রাত্রে আপনাকে ঠিক রাত 10টার পরে রাত 12টার মধ্যে এই কাজটি করতে হবে। নাম লিখে, মন্ত্র লিখে আপনাকে একটি পাত্রের মধ্যে মাটির সরা বা মুচি বলা হয় যাকে, মাটির সরা অনেকে বললে বোঝে, তার মধ্যে 3টি কর্পূর দেবে। কর্পূর দেওয়ার পরে ওই শুকনো লঙ্কাটি দর্শক বন্ধু দিয়ে আপনি আগুনে পুড়িয়ে দেবেন। এই ক্রিয়াটি একদিন করলে দর্শক বন্ধু আপনাদের যে অবাধ্য সম্পর্কটাই ছিল, সেই সম্পর্কটি আস্তে আস্তে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, কাউকে আর ভালো লাগবে না। আশা করি দর্শক বন্ধু ছোট্ট একটি মন্ত্র, তার জন্য মন্ত্রটি আমি লিখলাম না, আবারও বলছি, তিরিং তিরিং তিরিং। এই মন্ত্রটি লিখবেন, এটি গুরুমুখী মন্ত্র।